আসেন আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে কম বেশি ৮২ জায়গায় জানিয়ে দিয়েছে, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা সালাত আদায় করো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ৮২ জায়গায় আল্লাহ জানিয়ে দিয়েছে নামাজ কায়েম করো। এ যুবকেরা, বলার উদ্দেশ্য এটা, কোরআন শরীফের মধ্যে কোনো একটা জায়গাতে আমার আল্লাহ পাক নামাজের স্টাইলটা বলেন। ৮২ জায়গায় আল্লাহ কি বলছেন কোরআনে? নামাজ কায়েম করার কথা বলছে। ৩০ পারা কোরআন শরীফ ঘেঁটে দেখেন, একটা জায়গায় আপনি বের করতে পারবেন না নামাজের স্টাইল, মানে কিভাবে পড়বো। নামাজ পড়েন তো আপনারা, ওটাই কিভাবে পড়বেন ওটা কোরআন শরীফে কিন্তু নাই। তার উম্মাত করলো কেন? কেন করলো? আমরা সব ভুলে গেছি। জমিন বানিয়েছে আল্লাহ, আসমান বানিয়েছে আল্লাহ, চাঁদ বানালো আল্লাহ, সূর্য বানালো আল্লাহ, গাছপালা বানালো আল্লাহ, পাহাড় পর্বত বানালো আল্লাহ। সব আল্লাহ কাদের জন্য বানিয়েছে? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তাহলে সব যেদিকে চোখ যাচ্ছে দেখুন, সব আমাদের জন্য। আমাদেরকে আল্লাহ বানিয়েছে, একটা কারণ আছে না নাই? কথা বলছেন না কেন? আমার কথায় কি আপনাদের রাগ হয়ে গেল নাকি? রাগ হয়ে গেলে রেখে দেবেন, আপনার রাগ আপনার ঘরে রেখে দেবেন। বুঝতে পারছেন না? আমি আপনার বাপের কথা বলতে আসিনি যে আপনার রাগ হচ্ছে, আপনার চড়ছে, আপনি পড়ছেন, অত দেখার টাইম আমার নেই। যেসব হুজুর দাউতের চিন্তা করে ও মুখ দেখে কথা বলবে, ও দাউতের চিন্তা করিনি বাবা, দেখে দিকে যা দাউত করতে যাবিনি। আমাকে আমি বলেছি নাকি আমাকে হাত ধরে দাউত কর? এসেছি যখন হক কথা বলতে হবে। গায়ে লাগছে, রাগ হচ্ছে, অত দেখার আমার টাইম নেই। গায়ে লাগছে কি হয়েছে? এই কথা কি আমার ভুল বলা হচ্ছে? বলেন। আপনারা অন্যায় করবেন, আমরা বলবো না? অত সহজ? দাউত করে কি হুজুরকে কিনে নিয়েছেন নাকি? যে হুজুরকে কিনে নিয়েছে, হুজুরকে যেমন বলবো ওই রকম চলবে। ইসলামের ক্ষতি করবেন আর আমরা চুপ করে থাকবো? ফিলিস্তিনের মুসলমানগুলোর কি হচ্ছে দেখছেন না মোবাইলে? ফিলিস্তিনের মুসলমানগুলো ওই রকম হাল দুদিন বাদ আমাদের এখানে হবে। দাঁড়ান না, হাওয়া চলে এসছে, একটুখানি অপেক্ষা করেন, খুব শিগগিরই হবে ওই রকম হাল। তাহলে আমরা সব ভুলে গেছি যে আমার আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছে। আমাদেরকে আল্লাহ বানিয়েছে, একটা কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে। কারণটা কি? যে কারণটা আল্লাহ পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ অবশ্যই জানিয়েছে যে আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছে। জানিয়েছে না জানাই না? আল্লাহ জানিয়েছে। আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফ আছে। আমরা যদি কোরআন শরীফকে হাতে নিই, হাতে নিয়ে বলি এ আল্লাহর কোরআন পাক কালামুল্লাহ, আপনি বলেন আমার আল্লাহ পাক আমাকে কেন পাঠিয়েছে। কোরআন শরীফ কি আমাদের সাথে কথা বলবে? কথা বলে কোরআন শরীফ? কথা বলবে না। যদি বলেন কথা বলবে না তো কি হয়েছে, আমি পড়বো, আমি পড়ে নিজে থেকে ব্যাখ্যা করে নেব। আপনি পড়ে নিজে থেকে ব্যাখ্যা করতে পারবেন না। যদি আপনি কোরআন শরীফ পড়ে নিজে থেকে ব্যাখ্যা করতে পারতেন, তাহলে নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ পাক পাঠালেন কেন? আল্লাহ আসমানি কিতাব পাঠিয়ে দিত, আমরা পড়ে মানে করে নিতাম। কথা ঠিক না ভুল বলেন? এই মাইক হলা, তুমি মাইক হলো তো, ইকোটা কমাও, একটু কমাও, সামান্য কমাও। তাহলে শুনছেন আপনারা? ঠিক আছে, আর হাত দিউনি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো আওয়াজে? থাক, আর হাত দিউনি। তাহলে আমরা যদি আসমানি কিতাব পড়ে নিজে থেকে ব্যাখ্যা করতে পারতাম, তাহলে আল্লাহ নবী রাসূল পয়গম্বরদেরকে কেন পাঠালেন? আসমানি কিতাব পাঠিয়ে দিতেন, আমরা নিজেরা পড়ে ব্যাখ্যা করে নিতাম। তো আমরা আসমানি কিতাব পড়ে নিজে থেকে ব্যাখ্যা করতে পারবো না, এটা আমার আল্লাহও জানেন। কেন? আল্লাহ জানেন বলেই তো আমার আল্লাহ আসমানি কিতাবের সাথে একটা করে নবী রাসূল পয়গম্বর তিনাদেরকে পাঠিয়েছেন। কোরআন শরীফ আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। কোরআন শরীফের সাথে আল্লাহ কাকে পাঠিয়েছেন? আমার নবী পাককে আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন?
কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ কি মেসেজ দিতে চাইছে দুনিয়ার মানুষকে, ওটা নবীর দ্বারাই বুঝাবার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। কি সমস্যা? কি সমস্যা পিছনে? না না, ওখানে এইভাবে বলা যায় না তো। ওখানে হই হই করবে, এখানে বলা যায়? এরকম তো বলা যায় না যে আপনি বলেন, আপনি আমার পাশের ঘুরে এসে হই হই করবেন, আমি বলবো আপনি বলেন না। হয় কি, চুপ করে শুনতে হবে, তাহলে বলবো। যদি শুনতে মন না চাই তাহলে ছেড়ে দেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? আর দেখবেন অসুবিধা হলে বলবেন বাবা। জোর করে কোনো জিনিস করতে নেই, জোর করে বেশি খেতে নেই, বদ হজম হয়ে যায়। তাহলে আল্লাহ কোরআন শরীফের সাথে কাকে পাঠালেন বলেন? আমার কথা শুনছেন তো আপনারা? কোরআন শরীফের সাথে আল্লাহ নবী পাককে পাঠিয়েছেন। এবার আমার রসুল কি জানিয়ে দিয়েছেন যে আমার আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন। একটুখানি ঘুরিয়ে দিতে পারেন নাকি? একটু লগা মতন তুই আই বাপ। দু চারটে ফুল খুলেলে না, খুলিলে গিট বেঁধে দে না। চালাক ছেলে, কি করছি বল দেখিনি। ঠিক আছে, তাহলে আল্লাহ আমার কোরআন শরীফের সাথে আল্লাহ কাকে পাঠিয়েছেন? আমার নবী পাককে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কোরআন শরীফে আল্লাহ কি মেসেজ দিতে চাইছে ওটাকে দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। এবার নবী কি বলছেন? নবী বলছেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা, দুটো জাতি, একটা জিন আর একটা ইনসান, দুজনকে আল্লাহ কেন পাঠিয়েছেন? রসুল বলছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার মনের মধ্যে হয়তো জাগতে পারে, আপনি তো বললেন কোরআন, আমি যেটা বললাম এটা তো কোরআন, আপনি কেন বলছেন নবী বললেন? এটা তো নবী বলেনি, তো আল্লাহ বলছে। বেশাক আল্লাহ বলেছেন, বেশাক আল্লাহ বলেছেন, তবে আল্লাহ কোরআন আমাদের ঘরে ঘরে এসে বুঝাইনে। আমাদের ঘরে ঘরে কে এসে কোরআন বুঝিয়েছেন? রসুল বুঝিয়েছেন। বেশাক কোরআন, অবশ্যই কোরআন। নবীর কথা এই জন্য বললাম, কেন আল্লাহ তো আমাদের ডাইরেক্ট বলেননি, নবী আমাদেরকে বলেছেন, তাই আমি নবীর কথা বললাম। এ থেকে বোঝা গেল আল্লাহ জিন আর ইনসান দুজনকে আল্লাহ কেন পাঠালো? আল্লাহর দাসত্ব করার জন্য। বুকে হাত রেখে বলেন আল্লাহর দাসত্ব করছি আমরা? করছি আমরা? আপনি হয়তো করতে পারছেন, আমি করতে পারি না। আমরা কি করছি দুনিয়ায়? আসেন আলোচনা বোঝার চেষ্টা করে। এ যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে কম বেশি ৮২ জায়গায় জানিয়ে দিয়েছে বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা সালাত আদায় করো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ৮২ জায়গায় আল্লাহ জানিয়ে দিয়েছে নামাজ কায়েম করো। এ যুবকেরা, বলার উদ্দেশ্য এটা, কোরআন শরীফের মধ্যে কোনো একটা জায়গাতে আমার আল্লাহ পাক নামাজের স্টাইলটা বলেন। ৮২ জায়গায় আল্লাহ কি বলছেন কোরআনে? নামাজ কায়েম করার কথা বলছে। ৩০ পারা কোরআন শরীফ ঘেঁটে দেখেন, একটা জায়গায় আপনি বের করতে পারবেন না নামাজের স্টাইল, মানে কিভাবে পড়বো। নামাজ পড়েন তো আপনারা? ওটাই কিভাবে পড়বেন, ওটা কোরআন শরীফে কিন্তু নাই। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে যেমন নামাজের কথা জানিয়েছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম। তোরা নামাজ আদায় করবি, আমার নবী পাককে তোরা দেখ, রোজা রাখবি তোরা নবীকে দেখ, হজ করবি তোরা নবীকে দেখ, যাকাত দিবি তোরা নবীকে দেখ। এ
এ যুবকেরা, তাহলে কোরআনে নামাজের কথা আছে, কিন্তু কোরআন শরীফের মধ্যে নামাজের স্টাইল নাই। এইবার নামাজটা আমরা পড়বো কিভাবে? আমার আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, আমার নবীকে আল্লাহ মডেল করে পাঠিয়েছে। অর্থাৎ নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, নবী যেভাবে রুকু দিয়েছিল, নবী যেভাবে সিজদা দিয়েছিল, নবী যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, নবী যেখানে আত্তাহিয়াতু পড়েছিল, এ আমার বান্দারা ওইভাবে তোরা নামাজ আদায় কর। আমি আল্লাহ পাক আমার দরবারে তোদের নামাজ কবুল হয়ে যাবে, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। ওয়াজ টান শোনার জিনিস নয়, ওয়াজ বুঝার জিনিস। ওয়াজ বুঝতে হবে, আমরা বুঝি না বলে আমাদেরই হাল। কোরআন শরীফের 82 জায়গায় আল্লাহ নামাজের কথা জানিয়েছে। নামাজের স্টাইল কোরআন শরীফে আছে? এর আগে কোন আলেম ওলামারা বলেছে কি নামাজের স্টাইল কোরআন শরীফের নাই? এইবার আসেন, আমরা নামাজ পড়ি, আমরা নামাজে দাঁড়ালাম, সূরার সাথে সূরা মিলালাম, প্রথম রুকুতে গেলাম, তারপরে কি লোক কোথাও ওয়াজ করছে, আমি শুনছেন আপনারা? আমি যে রুকুতে যাবার পর সেজদায় যাই, তাই তো? এখন আমি নামাজ পড়ব, প্রথম সেজদায় যাব, তারপরে রুকুতে যাব। নামাজটা হবে? কেন হবে না? আল্লাহ কোরআনে বলেছে নামাজ পড়ার কথা, আমি যেভাবে খুশি পড়ব। হবে নামাজ? হবে না। কেন হবে না? এই জন্য হবে না, নবী ওভাবে পড়ে না, নবী ওভাবে পড়ে না, বা পড়ার আদেশ নবী ওভাবে করেন। নবী যেভাবে করেছে ওটা নামাজের স্টাইল হয়ে গেছে, নবী যেভাবে আদায় করেছে ওটা নামাজের সিস্টেম হয়ে গেছে। কেন? নবী তো আমাদের জন্য মডেল। নামাজ পড়বেন, নবীকে দেখেন। আল্লাহর দাসত্ব করবেন, কি আল্লাহর দাসত্ব? একই কথাই, নবী যা আদেশ করেছে মেনে নেন, আর নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দেন। দুটো লোবো, চারটে ছাড়বো, হবে না। সব নবী যা আদেশ করেছে সব মানতে হবে, আর নবী যা নিষেধ করেছে সব ছাড়তে হবে। তাহলে আপনি প্রকৃতপক্ষে আল্লাহর দাসত্ব করবেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাই তো আমি যেখানে যাই নবীর প্রশংসা করি, তাই তো আমি যেখানে যাই নবীর দাবিদারি করি, তাই তো আমি যেখানে যাই নবীর গোলামতি করি। কেনই বা নবীর কথা বলবো না? আমার আল্লাহ পাক আমার নবী পাকের ইজ্জত বাড়িয়েছে, পৃথিবীর কেউ তো আমার নবী পাকের ইজ্জত বাড়াইনে। এ যুবকেরা, কেননা অত ইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ নবী পাকের ইজ্জত দিয়েছে, পৃথিবীর কেউ তো আমার নবী পাকের ইজ্জত কমাতে পারবে না। এ যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? এখানে যদি নবী পাক না থাকে, এই জায়গাতে আমার আল্লাহ পাকও থাকবে না। এখানে যদি আমার নবী থাকে, এখানে আমার আল্লাহও থাকবে। কেননা নবী পাক বাদ, খাজা মাইনুদ্দিনও বাদ, নবী পাক বাদ, বড় পীর আব্দুল কাদের জিলানীও বাদ, নবী পাক বাদ, জলসাও বাদ, নবী বাদ আপনার নামাজ বাদ, নবী বাদ আপনার রোজা বাদ। এ ছেলেরা, যুবকেরা, তাহলে নবী পাকের ইজ্জত আমার আল্লাহ পাক তিনি দিয়েছে, কেউ আমার নবী পাকের ইজ্জত কমাতে পারবে না। আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিয়েছে দেখো। এ যুবকেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ দুনিয়া জমিনে মুসা নবীকে পাঠালো, আল্লাহ দুনিয়া জমিনে ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ দুনিয়া জমিনে ইসমাইল নবীকে পাঠালো, আল্লাহ দুনিয়া জমিনে আদম নবীকে পাঠালো, আল্লাহ দুনিয়া জমিনে শীষ নবীকে পাঠালো। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল। এ যুবকেরা, সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল, এ আমার
নবীরা শোনো শোনো শোনো, তোমরা অন্য কারো নবী নও, তোমরা তোমাদের উম্মতের নবী। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের কওমের নবী। এই যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল এ আমার দোস্ত আমার রাসূল শোনো, তুমি শুধু উম্মতের নবী না, না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম জমিনের নবী করে আপনাকে পাঠালাম, আসমানের নবী করে আপনাকে পাঠালাম, চাঁদের নবী করে আপনাকে পাঠালাম, সূর্যের নবী করে আপনাকে পাঠালাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠালাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালাম, মিকাইলের নবী করে আপনাকে পাঠালাম, আজরাইলের নবী করে আপনাকে পাঠালাম। আমার আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ আরো জানিয়ে দিল 18,000 মাখলুকাতের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? যদি বলেন হুজুর আপনি নামাজের ওয়াজ করবেন না, ভালো করে শোনেন, ওয়াজ প্রথমেই বলেছি ওয়াজ কি বুঝার জিনিস, তো মনের মধ্যে জাগতে পারে আপনি নামাজের কথা বলবেন না, নামাজের কথা আমি বলবো না। কেন বলবেন না? নামাজের কথা বলার দায়িত্ব হুজুরের নয়, নামাজের কথা বলার দায়িত্ব বাপ মায়ের। কার কথা বলছেন না কেন? কার বলা দায়িত্ব? বাপ মায়ের। হুজুর নামাজের কথা বলবে? কে বলেছে আপনাকে? হুজুররা নামাজের কথা বলবেন তো? আপনার বাচ্চার কাছে আপনি নামাজের কথা বলবেন কখন? যখন বাচ্চার বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, ওকে বলেন বাপ নামাজ পড়তে হয়, চলো মসজিদে চলো, হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসেন। 8 বছর হয়ে গেছে, শুনছেন শরিয়াত কি শিক্ষা দিচ্ছে, শোনেন শরিয়াত শিক্ষা দিচ্ছে এটা কঞ্চি কাটেন। শুনছেন আপনারা? একটু মনোযোগ আছে তো আপনাদের? একটা কঞ্চি কাটেন, পা থেকে মাথা অবধি লাল করে ফেলেন। নামাজ পড়বিনি মানে নামাজ কি করবেন? ও দেখবেন বাপ বাপ করে ছুটে মসজিদে আসবে। বলা ভুল হচ্ছে? তা আপনি এটা করলেন না, আপনি কি করলেন? 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর হাত ধরে মেলায় নিয়ে যাচ্ছেন, ফাংশনে নিয়ে যাচ্ছেন, যাত্রায় নিয়ে যাচ্ছেন, সিনেমা হলে নিয়ে যাচ্ছেন, ডান্স বারে নিয়ে যাচ্ছেন, মেলায় নিয়ে যে জিলিপি কিনে দিচ্ছেন, আর বলছেন হুজুর নিয়েছেন নামাজের কথা বলা ছেলে নামাজি হয়ে যাবে। আমার কথা কি ভুল বল বকা হচ্ছে না? শরিয়াত বলছে বাপ মায়ের বলা দায়িত্ব, শরিয়াত এটা শিক্ষা দিচ্ছে, আমি বলবো না। শরিয়াত বলছে নামাজের কথা কে বলবে? বাপ মা বলবে। কেন? মাটির কলসি দেখেছেন আপনারা? মাটির কলসি, ওই কলসিটা কি মাটিতে হয়? শক্ত মাটিতে না নরম মাটিতে? কাদা মাটিতে। এখন ওই মাটিটা যখন রোদ খেয়ে শুকিয়ে যাবে, শুকিয়ে ফেটে গেছে, আপনি যদি তখন বসে বসে বলেন আমি এটাকে কলসি করব, কলসি হবে? কেন হবে না? মাটি থেকেই তো কলসি হয়, মাটির কলসি তো মাটি থেকেই তো কলসি হয়, হবে না কেন? এই জন্য হবে না, মাটিটা শুকিয়ে গেছে। শুনছেন? আপনার ছেলে আপনি মেলায় নিয়ে গিয়ে ও শুকিয়ে ফেলেছে, একদম ভালো ভাষায় বলছি, একদম ভালো ভাষায় বলছি, শুকিয়ে গেছে। আমি বলবো না কুকুরের ন্যাস যেমন বেঁকা ওই রকম বেঁকে গেছে, এটা বলবো নি, ভালো ভাষায় বলছি শুকিয়ে গেছে। আপনি যতই বসেন যতই বলেন আমি এটাকে হাঁড়ি করবো, হাঁড়ি হবে? শুকনো মাটিতে হাঁড়ি হয়? হবে না। তাহলে বলবেন উপায়। তাহলে বেনামাজিগুলোর জন্য উপায়, একটা উপায় আমি যেটা দেখতে পেয়েছি বলে যাচ্ছি, ওর জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওকে হিদায়েত করে, আল্লাহ যেন ওকে নামাজি করে। যদি বলেন দোয়াতে হবে, হ্যাঁ দোয়াতে আল্লাহ ওই পাওয়ার দিয়েছে, জাহান্নামীকে আল্লাহ দোয়াতে জান্নাতি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া ছাড়া আমি আর উপায় দেখতে পাচ্ছি না। তাহলে বলবেন হুজুরা এসে কি করবে? এটা প্রশ্ন। হুজুরা তাহলে আসবে কেন? হুজুরা এসে কি করবে? হুজুরা এসে, হুজুরদের দায়িত্ব এই ওয়াজ করা, নামাজ পড়ছেন পড়ুন, তবে ইবলিশ শয়তানও কিন্তু নামাজ পড়েছিল। আমরা 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পড়ছি, ইবলিশ শয়তান 6 কোটি বছর। কত বছর?
6 কোটি বছর, 100 লাখে 1 কোটি, ইখতিলাফ 7 কোটি বছর আল্লাহকে সেজদা করেছে। নামাজ পড়ছেন পড়ুন, ইবলিসের মতো সেজদাটা যেন না হয়। হুজুররা এই ওয়াজটা করবে, হুজুরা এসে কি ওয়াজ করবে? হুজুরা এসে এই ওয়াজ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। ভালো করে বলতে, নামাজ জান্নাতের চাবিকাঠি। যে নামাজ পড়লো সেই জান্নাতের চাবি পেল। যে নামাজ পড়লো সেই, হাদিস তো এটাই বলছে। হাদিস বলছে যে নামাজ আদায় করলো সেই জান্নাতের চাবি পেল। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, যদি কোনো বেঈমান কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতের চাবি পাবে? কেন পাবে না? যে নামাজ পড়লো সেই জান্নাতের চাবি পেল। তাহলে সে অনুযায়ী কাফের হোক আর মুমিন হোক, সেজদা করলে নামাজ পড়লেই জান্নাতের চাবি পাবে? পাবে না। কেন? হাদিস শরীফটা মুমিনদের জন্য, কাফেরদের জন্য হাদিসটা নয়। এবার আমাদের সেজদাটা মুমিনের মতন হচ্ছে না কাফেরের মতন হচ্ছে, এটা দেখার ব্যাপার। আমরা তো সেজদা করছি, আমরা তো নামাজ পড়ছি, আমাদের নামাজের মধ্যে কজনের নামাজ আল্লাহ লিখছে এইটা দেখার বিষয়। কেননা আজ সারা পৃথিবীতে দেখেন মুসলমানের অভাব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদারের অভাব না। না, আজ থেকে 1500 বছর আগে বদরের যুদ্ধে যেদিন লড়াই করার মতো ঠিক মতো অস্ত্র সামান ছিল না, হাতে খেজুর গাছের ডাল, 313 জন। আজ 313 জন দাড়িওয়ালা, টুপিওয়ালা, আজ 313 জন। নামের আগে মোহাম্মদ, 313 জন। যেদিকে তাকাবেন সেদিকেই নামের আগে মোহাম্মদ, দাড়িওয়ালা, টুপিওয়ালা বেরোবে। 313 জন। অত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত তো হয়নি। আমরা তো লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি কেন? একটাই কারণ, আমাদের ঈমানটা আস্তে আস্তে হ্রাস হয়ে যাচ্ছে, ঈমানটা আমাদের নষ্ট হচ্ছে। মসজিদে ঢুকে নামাজ পড়লে ঈমান ঠিক থাকে না আব্বা। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। মুখে বড় দাড়ি রাখলে ঈমান ঠিক থাকে না। কে বলেছে ঈমান ঠিক থাকে? মুখে দাড়ি থাকলে ওটা ইবাদত হয়, ওটা নেকি পাওয়া যায়। নামাজ পড়লে নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। রোজা রাখলে সওয়াব পাওয়া যায়, হজ করলে সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, যাকাত দিলে নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। ঈমান তো মদিনাওয়ালার প্রেমে, ঈমান তো মদিনার জমিনে শুয়ে আরাম করছেন হুজুরের মোহাব্বতে, ওখানে তো ঈমান। আমাদের ঈমানটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে, মানে আমাদের প্রেম কমে যাচ্ছে হুজুরের সাথে। নামাজ আছে কিন্তু মোহাব্বত আমাদের নাই। রোজা আছে, হুজুরের সাথে আমাদের কানেকশন ঠিক মতো নাই। আমার কথা বুঝছেন কি আপনারা? ওয়াজ দু রকমের হয়, একটা ফাজাইলের ওয়াজ হয় আর একটা আকায়েদের ওয়াজ হয়। ফাজাইলের ওয়াজটা কি? আনা সাগরের পানি লুটাই চলে এলো, শোনেন না? ফাজাইলের ওয়াজ কি? দাদা হুজুর ফুঁক মারলো, বোতল ফেটে গেল। ছোট হুজুর ধনভুতা জঙ্গলে বসে ইবাদত করতো, বাঘ পাহারা দিত। মুসা নবী চর মেরেছে, আজরাইলের চোখ ঠিকরে বেরিয়ে পড়েছে। এই সব ওয়াজগুলো হয়। এগুলো শোনা গুনাহ বলছি না আমি, এগুলো শোনেন না ভালো তো। এগুলো শুনে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আর একটা ওয়াজ হয় আকায়েদের ওয়াজ, মানে ঈমান আকীদার ওয়াজ হয়। আপনার ভারে নেই, আপনি করতে পারেন না, আমরা করলে কি অন্যায় করছি নাকি? ঈমান আকীদার ওয়াজ শোনার দরকার আছে না? না, জিজ্ঞাসা করছি আপনার, আছে না? নাই। আনা সাগরের পানি লুটে চলে এলো, এটাই শুনবেন খালি? ঈমান আকীদার ওয়াজ একটু শুনবেন না? আমাদের ঈমানটা আছে না ঈমানটা চলে গেছে? কেন সমাজে আজ কাফেরদের খুব উৎপাত। মোবাইল খুলবেন, হোয়াটসঅ্যাপ খুলবেন, ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন, যদি 100টা বক্তা আছে, 100টা বক্তার মধ্যে এখন ম্যাক্সিমাম বেশিরভাগটা তাদের অসুবিধা, আপনার ঈমানটা চলে যাবে। তারা গীতার কথা বলে না, তারা রামায়ণের কথা বলে না, তারা খ্রিস্টানদের বাইবেলের কথা বলে না, তারা কোরআনের কথা বলে। কিন্তু তারপরেও আপনি শুনলে আপনার ঈমানটা চলে যাবে। কেন? কোরআনের অপব্যাখ্যা করে। ঈমান আকীদার ওয়াজগুলো করলে কি হয়? আমাদের ঈমানটা একটু চাঙ্গা হয়ে যায়, ঈমানটা আবার চাঙ্গা হয়। যেমন আরো সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি, মানুষের যখন দমের কষ্ট হয় তাকে তখন কি দেওয়া হয়? কি বলছেন মুরব্বী বাপেরা বলেন? অক্সিজেন দেওয়া হয়। আপনার দমের কষ্ট হচ্ছে, আপনি তো ছটকা ছুটকি করবেন। দম যদি না নিতে পারে সে তো ছটকাবে। আমি বলছি আপনি চিন্তা করেন না, লাউহাটি থেকে আপনার জন্য আমি খাসির গোশের বিরিয়ানি নিয়ে এসেছি, খান। আচ্ছা বলেন, ও কি বিরিয়ানি খাবার প্রয়োজন? ওর বিরিয়ানি খাবার প্রয়োজন? ওর কি প্রয়োজন? জোরে বলেন। ও
অক্সিজেন। আমি কি দিচ্ছি ওকে? বিরিয়ানি। তাহলে আমি ওকে বাঁচাবার লাইন আছে না মারার লাইন আছে? ওর তো দমের কষ্ট, ওকে তো প্রথম অক্সিজেন দিতে হবে, জানটা বেঁচে যাক, তারপরে আমরা ফের বিরিয়ানি খাবো, খাসির গোশের, গরুর গোশের, মুরগি সব খাবো, আগে জান বাঁচাতে হবে। যে না না, তুমি চিন্তা করুন, খাসির গোশের বিরিয়ানি খাও। ইমান যাই যাই হচ্ছে। আর মৌলী সাহেবের এখন হজ করছে কি জানেন? আনা সাগরের পানি লুটাই চলে এলো। আমার কথা বুঝছেন? আমি বুঝাতে পারছি আপনাদের? ইমান যাই যাই হচ্ছে আমাদের, ইমানের ব্যাপার। মৌলী সাহেবের হজ করছে, দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়ে দিল। কি আজব মানুষ বলেন তো? আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? এ ছেলেরা, যুবকেরা, কেন এবার নবীর কথা বলবো না? আল্লাহ পাক আমার নবীকে তো ঈমান করে পাঠিয়েছে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছে দেখো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করলো। আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল। আমার নবী পাকের বয়সটা যখন 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, এ আমার দোস্ত, আমার রাসূল, চাকরি তো তুমি অনেক আগে পেয়ে গেছো, এইবার তুমি ডিউটিটা শুরু করে দাও। আমার নবী পাক কাবার পাশে দাঁড়িয়ে গেল। কাবার পাশে দাঁড়িয়ে গিয়ে মক্কা মানুষদেরকে ডাক দিল। সমস্ত মক্কা মানুষেরা চলে আসলো। আল্লাহ নবী বলেছিল, মক্কা মানুষেরা তোমরা বলো আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো। ওই সময় মক্কা মানুষেরা বলেছিল, মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় আমরা কোনো মানুষ দেখি না। মুহাম্মদ জীবনে তুমি আমানতের খিয়ানত করো না। মুহাম্মদ জীবনে তুমি গরিবের মাল জেনে নিও না। মুহাম্মদ জীবনে গরিবের উপরে তুমি জুলুম করো না। মুহাম্মদ তোমার মতো মানুষ হয় না। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, তাহলে আমার কথা কি তোমরা মেনে নেবে? ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, বলেন আপনার কি কথা? আল্লাহ নবী বলেছিল, এই যে দূরে একটা উঁচু পাহাড় দেখছো, ওই পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে রয়েছে, এখনই তোমাদের উপরে হামলা করে দেবে, এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, অবশ্যই আমরা মেনে নেব। আল্লাহ নবী বলেছিল, তোমরা কি দেখবে না? ওই সময় তারা বলেছিল, দেখার প্রয়োজন নেই। আল্লাহ নবী বলেছিল, কেন দেখার প্রয়োজন নেই? দেখতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবীকে মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, মুহাম্মদ দেখার প্রয়োজন নেই। কেন দেখার প্রয়োজন নেই? ওই সময় তারা বলেছিল, মুহাম্মদ জীবনে তুমি কখনো মিথ্যা কথা বলো না। মুহাম্মদ তুমি বলে আল আমিন, তুমি বলে চির সত্যবাদী। বলবেন না সুবহানাল্লাহ? এই কথাটা কারা বলছে? আমার নবীকে মক্কার মানুষেরা কি বলতো? আলামিন। কি বলতেন? বলুন বলুন। আলামিন মানে চির সত্যবাদী। কথাটা কারা বলছে? বেঈমান বেদিনরা আমার নবীকে আলামিন বলেছে। এবার আপনি হয়তো ভাববেন যে আলামিন যখন বলল, তাহলে মেনে নিল না কেন? দেখুন, দাসত্ব দুজনের হয়, এক আল্লাহর আর এক শয়তানের। সবাই যদি মেনে নেবে, তাহলে আবু জেহেলও তো জান্নাতি সার্টিফিকেট পেয়ে যাবে। তাহলে কাফেরদের নেতা তো একজনকে হতে হবে, এই তারা মানে নেয়। কিন্তু বলার উদ্দেশ্য আমার এটা, কমসে কম তারা তো আমার নবীকে আলামিন বলেছিল, চির সত্যবাদী। আজকের দিনে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যদি ওয়াজ করতে করতে বলে নবী মিথ্যা কথা বলতে পারে, কোথা নাউজুবিল্লাহ বলতে হয় জানেন না? তাহলে জোরে বলুন, আরো জোরে বলুন। নবী মিথ্যা কথা বলতে পারে নাকি? ঈমান চলে গেছে নাকি? এই ঈমান হয় না তখনো? না, হুজুর মিথ্যা কথা কখনো বলতে পারে না। আজকের দিনে যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বলে নবী মিথ্যা কথা বলতে পারে, জানতে হবে তখনকার বেঈমান কাফেরদের থেকেও এরা ভয়ঙ্কর। এই কথা কি ভুল বলা হচ্ছে নাকি? বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে জানেন? বাংলাদেশে ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। জোরে বলবেন না?
জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই আকীদা যদি আপনার থাকে আপনি জান্নাতে যেতে পারবেন? কথা বলছেন না কেন? যদি আপনি সারা জীবন মসজিদে ঢুকে বসে থাকেন জান্নাত চলে যাবেন? জাহান্নামার কুকুর হবে, জাহান্নামার কুকুর হবে। নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। মুলি সাহেব বলছে, বক্তা সাহেব, হুজুর সাহেব ওয়াজ করতে করতে বলছে, যার লাখ লাখ ফ্যান ফলোয়ার, ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। বলেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ছেলেরা, যুবকেরা, এই জন্যই ওয়াজ করছি। সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে দান খায়রাতের ওয়াজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ হয়, সমাজে হক হালালের ওয়াজ হয়। এই যুবকেরা, কিন্তু সমাজে আমার নবী পাকের কথা সবাই বলে না, আমার নবী পাকের কথা সবাই বলে না। তাই আমি একটু নবী পাকের মাকাম আপনাদের কাছে বলে যাই। এই যুবকেরা, সমাজে এক শ্রেণীর আলেম বার হয়েছে, দেখবেন তারা যখনই ওয়াজ করে তখনই তারা বলতে লাগে, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। এই ছেলেরা, যুবকেরা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নবী আমাদের মতো মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে নবী আমাদের মতো মানুষ। এই জন্য আমরা বলছি নবী পাক আমাদের মতো মানুষ। এই যুবকেরা, ভালো করে আকীদা মজবুত করে নাও। নবী পাক মানুষ ঠিকই কথা, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, আমাদের হাত আছে, নবীরও হাত ছিল, আমাদের পা আছে, নবীরও পা ছিল, আমাদের জবান আছে, নবীরও জবান ছিল, আমাদের চোখ আছে, আল্লাহ নবীরও চোখ ছিল, আমাদের কান আছে, নবীরও কান ছিল। এই যুবকেরা, যদি মনের মধ্যে প্রশ্ন জাগে, আমাদের দাড়ি আছে, নবীরও দাড়ি ছিল, আমাদের চুল আছে, আল্লাহ নবীরও চুল ছিল, আমাদের মতো নয় কেন? এই যুবকেরা, মানুষ মাত্র একটা খাসিয়াত আছে, যে মানুষ হবে তার দুটো হাত হবে, তার দুটো পা হবে, তার দুটো চোখ হবে, তার দুটো কান হবে। নবী পাক মানুষ, তাই নবী পাকের হাত পা চোখ কান নাক মুখ থাকা এটা স্বাভাবিক বিষয়। এই যুবকেরা, তা বলে আপনি বলে ফেলবেন না আল্লাহ নবী আমাদের মতো মানুষ। কেননা নবী শরীর থেকে ঘাম বাইর হতো, আমাদেরও শরীর থেকে ঘাম বেরোয়। আমাদের শরীর থেকে যে ঘাম বাইর হয়, ওই ঘাম থেকে দুর্গন্ধ বেরোয়। আল্লাহ নবী শরীর থেকে যে পাসিনা বাইর হতো, ওটা থেকে দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোন আতর পাওয়া যেত না। একটু বলবেন না সুবহানাল্লাহ। সমাজে আজ ওয়াজ করে আলেম উলামা, কি ওয়াজ করে? কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতন মানুষ। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন নবী আমাদের মতন মানুষ। নবী মানুষ, ভালো করে শুনেলেন। ঈমান আকীদা একটু মজবুত করে, ওয়াজ শোনার অভাব নেই। সমাজে আলেম উলামা, বক্তা, মৌলভী সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেবের অভাব নেই। ঘরে ঘরে হুজুর হয়ে গেছে এখন। ভালো করে বুঝুন। তাহলে নবী পাক মানুষ ঠিকই কথা, আমাদের মতন মানুষ। জোরে বলুন, জোরে বলুন, আমাদের মতন মানুষ না। যদি বলেন কেন না, আমাদের হাত আছে, নবীরও হাত ছিল। আরে মানুষের কটা হাত হয়? মানুষের কটা? দুটো। চোখ কটা হয়? ছটা। দুটো। পা কটা? দুটো। কান কটা? আটটা। দুটো। নবী মানুষ, বেশাক নবী মানুষ। তাই নবী পাকেরও হাত পা চোখ কান মুখ থাকা স্বাভাবিক বিষয়। তা বলে বলে ফেলতে পারেন না নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো নয়। কেন? আমাদের শরীর থেকে ঘাম বেরোয়, ওটা থেকে দুর্গন্ধ বেরোয়। মদিনাওয়ালা শরীর থেকে ঘাম বাইর হতো, ওটা থেকে দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বেরোতো, ওই খুশবু কোনো আতরেও পাওয়া যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা, যুবকেরা, আরো ভালো করে বুঝিয়ে দিয়ে যায়। যদি
যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে আমাদের মতো নবী পাক মানুষ, তাহলে একটুখানি বুঝিয়ে দেখলেন। আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল। আমাদের হাতে 7 আঙ্গুল আছে, আল্লাহ নবীর হাতে 7 আঙ্গুল ছিল। আমার নবী পাক 7 আঙ্গুল দিয়ে আসমানে সূর্য ডুবে যাচ্ছিল। আমার নবী পাক ইশারা করেছিল, ওই সূর্যটা আবার আসমানে উঠে পড়েছিল। আমার নবী পাক আসমানে চাঁদকে ইশারা করেছিল, ওই আসমানে চাঁদটা আমার আল্লাহ দুটুকরো করে দিয়েছিল। আমাদের হাত আছে না নাই? কথা বলেন। 7 আঙ্গুল হবে, ইশারা করলে হবে? কেন হবে না? নবী তো আমাদের মতো মানুষ, নবীরও হাত আছে, আমাদেরও আছে। নবীরও 7 আঙ্গুল ছিল, আমাদেরও আছে। চলেন ইশারা করে দিই, হয়ে যাবে তো। দিনের বেলায় সূর্য ছিল, এখন কি উঠেছে? চাঁদ। চলেন না। আমরা কেন, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়েও ইশারা করে দুটুকরো হবে? তাহলে নবীও মানুষ, বেশাক মানুষ, এটা আমরাও মানি। নবী মানুষ, আমরাও মানুষ, নবীও মানুষ। সারা পৃথিবীর মানুষ যদি আসমানের চাঁদকে ইশারা করে দুটুকরো হবে না। হুজুর ইশারা করতো, চাঁদ আল্লাহ দুটুকরো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস বুঝার আছে, নবীর ক্ষমতা নাই চাঁদ দুটুকরো করার। ভালো করে ঢুকানো আছে, নবী চাঁদ দুটুকরো করতে পারে না। চাঁদ দুটুকরো করার মালিক কে? জোরে বলুন আল্লাহ। বলার উদ্দেশ্য কার ইশারাই করলো? নবীর ইশারাই করলো। চাঁদ দুটুকরো নবী করতে পারে না, চাঁদ দুটুকরো করার মালিক আল্লাহ। বলার উদ্দেশ্য কার ইশারায়? নবীর ইশারায়। নবীও মানুষ, আমরাও মানুষ। সারা পৃথিবীর মানুষ যদি ইশারা করে চাঁদ দুটুকরো, দাগ লাগাতে পারবো নি, ও তো দুটুকরো দূরের কথা। আর হুজুর ইশারা করেছিল, চাঁদ দুটুকরো হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, হাবিব কি করছেন আপনি? শুনছেন তো আপনারা? আল্লাহ বলছে, হাবিব কি করছেন? নবী বলছে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি। ক্ষমতা কে দিয়েছে? ক্ষমতা দিয়েছেন আপনি। আমি মোহাম্মদ একটু প্রয়োগ করে দেখলাম। আমার আল্লাহ বলছে, এরা তো মূর্খ। আল্লাহ বলছেন, এরা তো মূর্খ। এরাই তো ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। বুঝতে পারছেন কি আমার কথা? এরাই তো ঈসা নবীকে খোদার বেটা বলল। এরা তো মূর্খ। কেন? উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। একটু ভেঙে বলে দিয়ে যাচ্ছে, আপনি কে? আপনার কাছ থেকে আমাকে কোরআনের মানে নিতে হবে? আপনার কাছ থেকে তো লোবো না, আমি নবীর কাছ থেকে লোবো, সাহাবা হুজুরদের কাছ থেকে লোবো, সাহাবীদের কাছ থেকে লোবো, তবে তাবিঈনদের কাছ থেকে লোবো। তুমি কে? তোমার কাছ থেকে কোরআনের ব্যাখ্যা লোবো? তোমার ব্যাখ্যা চলবে না। হাম বলে তো বাদ বলে, হুজুর বলে তো শরিয়াত বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন কথা বলি ওটা কথা হয়, মদিনাওয়ালা যখন কথা বলতো ওইটা শরিয়াত হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতন মানুষ নয়। সমাজে এইভাবে মানুষের কাছে ওয়াজ করছে, আর আমরা আম মানুষ মনে করছি না। ঠিকই, নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ। আমাদের মতো মানুষ নবী পাক। কি বলছেন, ওয়াজ কি বাদ দিয়ে দেবো? একটু এই আলোচনা করি, একটু শোনেন। আনা সাগরের পানি এসছে, অনেক শুনেছেন। সমুদ্রের উপর দিয়ে নৌকা যাচ্ছে, হঠাৎ করে তুফান এসে গেছে, অর্ধেক নৌকা ডুবে গেছে। ফেরেশতা জিবরাইল এসে গেছে, ডানা মেরে নৌকা ধরেছে। বক্তার টাইম শেষ, চলে যাচ্ছে। এবার আপনারা চিন্তা করছেন, 2000 প্যাসেঞ্জার আছে, বাঁচবে না মরবে? হুজুরের টাইম শেষ, চলে গেল। ও হুজুরটাকে সামনে বারে ফের দাওয়াত কর, ওখান থেকে শুনবো। কোথা থেকে? জিবরাইল এসে ডানা মেরেছে। কথা বুঝতে পারছেন? এই সহজ হয়। আমার কথা আপনারা ভুল ব্যাখ্যা করবেন না। আমি বুঝাবার জন্য কথাগুলো বলছি। কথাগুলো বলার উদ্দেশ্য বুঝাবার জন্য। তো আমার আল্লাহ বলছেন যে এরাই তো ঈসা নবীকে কি বললো? খোদার বেটা বললো। খ্রিস্টানেরা কি বলেছিল? ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। আর উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা কি বলেছিল? খোদার বেটা বলেছিল। এখন তুমি ইশারা করছো নবীকে বলছো, তুমি ইশারা করছো চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে। এরা তো দেখে চমকে যাবে। এরা তো এখনই বলে দেবে মুহাম্মদ দুনিয়া সাধারণ কোনো মানুষ নয়, ও খোদার বেটা। বলেন নাউজুবিল্লাহ। যদি বলুন আস্তাগফিরুল্লাহ। এরা তো মূর্খ। কেন? সামান্য হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর এসেছিলেন, জানেন তো খাজা মঈনুদ্দিন হুজুর?
উনি আসলেন। দেখুন, জাদু জমিনে চলে, আসমানে জাদু চলে? আসমানে কখনো জাদু চলে? চলে না। আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল, মোহাম্মদ বলো তো তুমি যদি সত্য হও কি আছে? নবী বলছে, আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। যখন পাথর সাক্ষী দিয়ে দিয়েছে তখন আবু জেহেল বলছে, আরে বিরাট বড় জাদুঘর, বলেন নাউজুবিল্লাহ। এখন তুমি ইশারা করছো চাঁদ দুটো হয়ে যায়, যেটা তো চমকে যাবে, বুঝতে পারছেন না? হিন্দুস্তানে জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর আসলেন, জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন খাজা মঈনুদ্দিন হুজুর দেখছেন জঙ্গলের ভেতরে 40 জন মানুষ বসে আছে। কতজন? 40 জন গোল হয়ে ঘিরে বসে আছে। খাজা মঈনুদ্দিন হুজুর হেঁটে হেঁটে কাছে আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পর দেখছে 40 জন মানুষ বসে আছে, মিডিলে আগুন জ্বালিয়েছে। আগুন কি জ্বালিয়েছে? আগুন। আগুন জ্বালিয়ে 40 জন কিছু যেন একটা করছে। খাজা মঈনুদ্দিন হুজুর তখন কাছে আসলেন, এসে ওদেরকে বলছেন যে কি করছো তোমরা? 40 জন বলছেন আমরা আগুনের উপাসনা করছি। কি করছে? আগুনের উপাসনা। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কেন করছো? 40 জন বলছে মরার পর পাপ করলে নাকি আগুনে যেতে হয়। আমরা আমাদের দেবতাকে খুশি করছি, যদি দেবতা খুশি হয়ে যায় তাহলে আগুনে যেতে হবে না, একটা সম্পর্ক তো হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কতদিন করছো? তখন 40 জন বলছে আমরা 40 বছর করছি। কত বছর? কি ঝড়, কি বর্ষা, কি পানি, কি ঠান্ডা, কি গরম, কি শীত, আগুন আমরা 40 বছর লিবতে দিইনি, লাগাতার জ্বলতেইছে। কত বছর? 40 বছর। খাজা মঈনুদ্দিন হুজুর তখন বলছে নিশ্চয়ই সম্পর্ক তাহলে একটু হয়েছে তো। বুঝতে পারছেন আমার কথা? 40 বছর যখন তোমরা খেদমত করছো, উপাসনা যখন করছো, দেবতাকে খুশি করছো, একটু হলেও সম্পর্ক হবে না? হবে না? হবে তো। এই যে আপনাদের এখানে আসলাম, 10 মিনিট হোক 5 মিনিট হোক আলোচনা করছি, একটা সম্পর্ক হয়ে গেল না? আপনার আরে কেউ অচেনা মানুষ যদি পাশে 2 মিনিট বসে কথা বলতে বলতে একটা সম্পর্ক হয়ে যায়, হয় না? হয় না? তো খাজা মঈনুদ্দিন হুজুর বলছে একদিন দুদিন তো নয়, 40 বছর করছো, নিশ্চয়ই সম্পর্কে একটু হলেও হয়েছে। হাতটা একবার দাও। কোথা? আগুনে। 40 জন বলছে না না, আগুনে আবার হাত দেয় কেন? বলছে পুড়ে যাবে। কি বলছে? পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন না না, পুড়বে না, সম্পর্ক হয়ে গেছে, 40 বছর করছো, হাত দাও, পুড়বে না। 40 জন বলছে না, হাত দিলে পুড়ে যাবে আগুনে। তো খাজা মঈনুদ্দিন হুজুর বলছে 40 বছর কি করছো তোমরা? কথা বুঝছেন কি আপনারা? খাজা মঈনুদ্দিন হুজুর তখন বলছেন যে 40 বছর তাহলে তোমরা কি করছো? আগুনে হাত দিলে যদি হাত পুড়ে যায় তাহলে 40 বছর কি করলে? একটু হলেও তো দেবতা খুশি হয়ে যায়, হাতে ঢোকাও। বলছে না, পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে আগুনের ক্ষমতা নাই পুরাবার, হাত দাও। 40 জন তখন খাজা মঈনুদ্দিন হুজুরকে দেখে বলছে আগুনের ক্ষমতা নেই পুরাবার, তুমি হাতটা দাও। কাকে বলছে? শুনছেন আপনারা? খাজা মঈনুদ্দিন হুজুরকে 40 জন বলছে, তুমি যখন বলছো আগুনের ক্ষমতা নাই পুরা, তুমি হাত দাও। আগুনের ক্ষমতা আছে পুরাবার? জোরে বলেন। আগুনের ক্ষমতা নাই পুরাবার। যদি আগুনের ক্ষমতা থাকে পুরাবার, ইব্রাহিম নবী আগুনে পুড়ে যেত। ঠিক না বল? কেন ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছে, ফেরেশতা এসে বলছে ধরে নেবো, ইব্রাহিম নবী বলছে না না, ধরার প্রয়োজন নেই। কেন? বলছে আরে আমি যে আল্লাহকে মানি, আমার আল্লাহ কানা নয়, আল্লাহ কানা নয়, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? আমি ইব্রাহিম পুড়ে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে পোড়ানো হয়েছে না হয় না? ফেলা হয়েছিল না হয় না? আগুনে ফেলা হয়েছিল না হয় না? আগুনে পুড়ে গেছিল। তাহলে আগুনের ক্ষমতা নেই পুরাবার। যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম নবী পুড়ে যেত। খাজা মঈনুদ্দিন হুজুর ওই কথাই বলছে আগুনের ক্ষমতা নাই পুরাবার। 40 জন তুমি হাত দাও। খাজা মঈনুদ্দিন বলছেন আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে পুরাবার ক্ষমতা আগুনের নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? 40 জন খাজা মঈনুদ্দিন হাত দাও। খাজা আরে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরে, জুতোকে আগুন পুরাতে পারে না। তখন তো এরকম জুতো ছিল নি, তখন কি ছিল? কাঠের খড়ম। খড়ম কি থেকে হয়? কাঠের খড়ম হয়তো। এখন খাজা মঈনুদ্দিন হুজুরের পায়ে আছে কি? কাঠের খড়ম। আগুনের সাথে কাঠের একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে।
আগুন দেখবেন যখন ঝিমোবে একটু কাঠ দিয়ে দেবেন, দেখবেন ফের চাঙ্গা হয়ে উঠে পড়েছে। ফের ঝিমোবে, ফের কাঠ দেবেন, দেখবেন খুব খুশি হয়ে যাচ্ছে। কেন? কাঠের সাথে আগুনের একটা বিরাট সম্পর্ক আছে। আর খাজা মঈনুদ্দিন হুজুরের পায়ে কাঠের খড়ম ছুঁড়ে দিয়েছে। 40 জন ভালো করে দেখছে, দেখছে আগুন জ্বলছে, ঠিকই কথা, জুতোই আগুন। 40 জন যা দিয়েছি, 40 বছর যা দিয়েছি তাই পুড়ে গেছে। আগুনে দিয়েছে কাঠ, কি দিয়েছে? বিরাট সম্পর্ক। আগুন জ্বলছে, জুতোই আগুন লাগছে না। কুলিন নামা আনা বাসার মিসলুকুম, একটু ভালো করে বুঝে নেন, ব্যাখ্যা বোঝেন, ভালো করে বুঝুন, বেরেনে ঢুকিয়ে নেন। এখন আগুনে ফেলেছে কাঠ, পড়ে নেন। 40 জন বলছে, আরে আমরা তো ভুল দেবতার উপাসনা করছিলাম, আমরা ভুল দেবতার উপাসনা করছিলাম, আগুনের ক্ষমতা নেই জুতোকে পুরাবার। তাহলে আসল দেবতা আগুন নয়, আসল দেবতা ইটা। বুঝছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা খারাপ লিখছেন নাকি? কষ্ট পেয়ে যাচ্ছেন আপনারা? আমি যেটা সুবহানাল্লাহ বলার এখানে আমরা বুঝি না, আমরা ওই করেই তো শেষ। দেখেন, সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায়, শুনছেন? সুবহানাল্লাহ বললে সব পাওয়া যায়। কত জমিন আসমানের বীজখান বরাবর যে ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ নেকিতে ভরপুর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই সুবহানাল্লাহ বললে ঈমান হারা হয়। আমার কথা বুঝছেন কি আপনারা? সুবহানাল্লাহ বললে যেমন এত নেকি পাওয়া গেল, আবার এই সুবহানাল্লাহ বলেই ঈমান হারা হয়। ওই জন্যই তো এই অষ্টা করছি। এই অষ্টা করছি কেন? যেটা সেটা সুবহানাল্লাহ বলে ফেলবেন না। নবী আমাদের মতো মানুষ, বলবেন সুবহানাল্লাহ, আরে ঈমান চলে যাবে যে। সুবহানাল্লাহ কি? নবী আমাদের মতো মানুষ। আমার কথা বুঝাচ্ছে? আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন? আপনাদের বিরক্ত লাগছে না তো? তো খাজা মঈনুদ্দিন হুজুরকে 40 জন ধরেছে, বলছে আগুনে যা দেই তাই পুড়ে যায়। আমরা মনে করেছি এটাই দেবতা, এখন আগুনে দিয়েছে কি? কাঠের খড়ম। আগুন জ্বলছে, কাটে আগুন লাগছে না। তাহলে এইটা ভুল, এইটা সত্য। 40 জন খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে, বলছে আসল দেবতা এইটা। তো খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাসত্ব আমার নয়, দাসত্ব যদি করতে হয় এক আল্লাহর দাসত্ব করো, যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝুন, হুজুর ইশারা করছে, নবী ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। এরা তো বলতে হবে আসল দেবতা এইটা। আমার কথা বুঝছেন কি? আসমানে জাদু চলে। আবু জেহেলের হাতের ভেতরে পাথর যখন সাক্ষী দিয়েছে, আবু জেহেল বলছে মুহাম্মদ জাদুকর। এখন তুমি ইশারা করছো চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে, ইশারা করছো সূর্য আবার উঠে পড়ছে। তাহলে আসল দেবতা তোমাকেই তো আসল দেবতা বলে ফেলবে। বুঝতে পারছেন আমার কথা? এরা তো তোমাকেই বলবে আসল দেবতা এটা, যার ইশারায় চাঁদ দোলে, যার ইশারায় সূর্য জ্বলে। হাবিব তুমি বলো, তুমি বলে দাও, কুল্লিন্নামা আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমার কথা বুঝছেন কি আপনারা? এখন হুজুর খাজা মঈনুদ্দিন যে কথাটা বলতে আমরা শেষ করে দিই। খাজা মঈনুদ্দিন হুজুর বললেন, তওবা তওবা, দাসত্ব যদি করতে হয় আল্লাহর করো, যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। হাত ধরে কলমা পড়লিলেন। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, হাতটা ঢুকা। কোথায়? 40 জন বলছে পুড়ে যাবে। কি বলছে? ওই কলমা পড়লিয়েছে। কি পড়লিয়েছে? কলমা পড়ে নিয়েছে। খাজা মঈনুদ্দিন হাত ঢোকা, বলছে দেখুন পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন, আগুনের ক্ষমতা নাই পুরাবার, আগুন পুরাতে পারে না, হাত ঢোকাও। বলছে পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, দিল থেকে যদি আল্লাহকে মেনে থাকো হাত ঢোকাও। 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল। খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো বার করেছিল। 40 জনের মধ্যে একটা কারো হাতের পশম পর্যন্ত আগুন পুরাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্যটা কি বুঝতে পারলেন? হুজুর ইশারা করছে, চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, এরা তো বলে দেবে আসল দেবতা এটা, এরা তো আসল দেবতা বলে তোমাকে মেনে নেবে। কেন? খাজা মঈনুদ্দিন হুজুরকে মোরা মানে নে, যখন আগুনের উপাসনা করছে জুতো পরে নে, খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে, বলছে আসল দেবতা এইটা। কেন? এটা তো মূর্খ। হাবিব বলো, কুলিন্নামা আনা বাসারুম মিসলুকুম। আজ সমাজে কি ওয়াজ করা হচ্ছে আব্বা, আজ সমাজে ওয়াজ করা হচ্ছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম।
বুঝতে পারছেন? সমাজে ওয়াজ করা হচ্ছে আর আমরা বসে বসে শুনছি। বাপ দাদু সব হারাম কাজ করে গেল। আমারটার কথা বলছি, আপনাদের বাপ দাদু, আপনার বাপ দাদু করেছে না করেনি? দাঁড়িয়ে সালাম দেয় না হুজুরকে? আপনাদের বাপ দাদুরা দেয় না? সব হারাম কাজ করে গেল আর বুড়ি সাহেব বলছে আর আপনারা বসে বসে শুনছেন। বাপ দাদু তাহলে সব জাহান্নামে গেল তো হারাম কাজ করে, আপনারা বসে বসে শুনছেন। আমরা বসে বসে শুনি না। বড় বক্তা দাড়িটা পেকে গেছে। আরে দাড়ি বয়সে পাকে। এ হুজুরের কথা মানা যাবে না, এই ভাইজানের কথা মানা যাবে না। কেন? বলছে দাড়িটা পাকে নে রে। আচ্ছা দাড়িটা কেন কখন পাকে? বয়স হয়নি তাই পাকে না? বুঝতে পারছেন না কথাটা? দাড়িটা পাকে না কেন? বয়সটা হয়নি তাই পাকে না? বয়স হলে দাড়ি পেকে যাবে না? চামড়াটা ঠিক সিটকাই নে রে। চামড়া সিটকাই নে কেন? বয়সটা হয়নি। বয়স হলে অটোমেটিক চামড়া ভাঁজ পড়বে। তো বয়স হয়নি বলে কথাগুলো কি শরিয়াতের বাইরে বলছি আমি? এই কথাগুলো শরিয়াতের বাইরে আলোচনা করছি? বয়স দাড়ি পাকা কাঁচার সাথে তো ব্যাপার নয়। আলোচনাটা শরিয়াতের বাইরে হচ্ছে না ভেতরে হচ্ছে? যদি ভেতরে হয় মানতে হবে। আমার বাপ দাদু, আপনাদের বাপ দাদু সব তো হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল না বসে দিয়েছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছে। হারাম কাজ যদি করে যায় এরা তো সব জাহান্নামে গেল। আর মুলি সাহেবের কথা শুনে আপনি জান্নাতে যাবেন? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। আজ বক্তা ওয়াজ করছে। আজ মুলি সাহেবরা ওয়াজ কি করে? মানুষ মরে গেলে কবর দেওয়া হয়। কি দেওয়া হয়? আমরা মরে গেলে কি হবে? কবর হয়ে যাবে। আমরাও মানুষ, নবীও মানুষ। নবী পাকের ওটা রওজা মুবারক নয়, ওটা কবর। বলবেন না নাউজুবিল্লাহ? আমার কথা ব্রেনে ঢুকাতে পাচ্ছেন? মানুষ মাত্রে খাতা হওয়া সম্ভব, মানে প্রত্যেকটা মানুষের ভুল হওয়া সম্ভব। আমরাও মানুষ, নবীও মানুষ। নবীর দ্বারাই ভুল হওয়া অসম্ভব কিছু নয়। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর দ্বারাই ভুল হওয়া অসম্ভব কিছু নয়। নবী ভুল করতে পারে? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ একজনকে নবী করলো যিনি ভুল করবে? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আচ্ছা, কি ওয়াজ করা হয়? আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। 72 যাবে জাহান্নামায়, একটা যাবে জান্নাতে। 72-এর হাতে গীতা থাকবে না, রামায়ণ থাকবে না, বাইবেল থাকবে না, কোরআন থাকবে। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে মুরব্বী বাপেরা জানবেন, হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, খারেজি দল, যারা বলেছিল আলী তোমার কথা মানি না, আমরা আল্লাহর কোরআনের কথা মানি। তারপরেও তারা জাহান্নামায় যাবে, জান্নাতে যাবে না। আকীদা মজবুত করেন। আখিরি জামানা, আল্লাহ নবী বলেছেন হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আখিরি জামানা চলছে তো, দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? তাহলে ঈমান রাখা কষ্টকর না কষ্টকর নয়? বলেন কষ্টকর।